স্বীকৃতি জমা দিব। তাদের মধ্যে আমাদের 4টা দাবি আমি এখন পেশ করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনের নিরাপত্তা সহ 4 দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। গত 29 ডিসেম্বর রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে দুর্বৃত্তদের হামলায় 2 শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে শাটল ট্রেন ও প্রধান ফটক আটকে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আরো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত, র্যাপের শিকার হতে পারত, কিন্তু আজকে আমরা দেখেছি এখানে আমরা 2 ঘন্টা চলে যাওয়ার পর প্রশাসন আজকে 2 ঘন্টা পরে এসেছে। আমাদের গেট বন্ধ করলে প্রশাসন আসতে হয়, সেখানে আমরা কিভাবে এখনো পর্যন্ত ভরসা রাখতে পারি? আজ সোমবার বেলা 11টায় শহীদ মিনারের সামনে শুরু হয় মানববন্ধন। এরপর শহীদ মিনার থেকে সোহরাওয়ার্দী নিয়ে প্রধান ফটক অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা 4 দফা দাবি পেশ করেন। স্বীকৃতি জমা দিব। তাদের মধ্যে আমাদের 4টা দাবি আমি এখন পেশ করছি। দুর্বৃত্তদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। দাবি 2, শাটলে শুধুমাত্র শিক্ষার্থীদের প্রবেশ নিশ্চিত করতে ও বহিরাগতদের অনুপ্রবেশ স্থায়ীভাবে রোধ করতে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে হবে। দাবি 3, প্রতিটি শাটলের বগিতে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কমপক্ষে 1 জন করে পুলিশ মোতায়েন করতে হবে। আমাদের শেষ এবং 4 নম্বর দাবিটি হচ্ছে ভুক্তভোগী শিক্ষার্থীদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে। পরবর্তীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন চবি উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন এবং চবি প্রক্টর প্রফেসর ডক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। টোরিয়াল বডির সাথে দুজন শিক্ষার্থী টিমওয়ার্কলি যোগাযোগ রাখে আমরা দুটো গাড়ির ব্যবস্থা করি। একটা হলো অ্যাম্বুলেন্স, একটা হলো প্রক্টরের গাড়ি। ওরা নেমে মাত্র টমটমে অথবা কিছু একটাতে তুলে ফেলে, ততক্ষণ আমাদের অ্যাম্বুলেন্সও চলে আসে এবং সেই অ্যাম্বুলেন্সে করেই আমাদের আহত শিক্ষার্থীকে মর্মান্তিকভাবে আহত শিক্ষার্থীকে আমাদের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। শিক্ষার্থীদেরকে প্রথমে আমি তাদের প্রতি সমবেদনা জানাই, কারণ তারা তাদের যে বন্ধুকে দেখেছে, এটা আসলে এই বিশ্ববিদ্যালয়ের জন্য এটা একেবারেই অনভিপ্রেত। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শাটল ট্রেনের যে সমস্যা, এই সমস্যাটা কিন্তু আজকের না, এটা অনেক পুরাতন। আমাদের শিক্ষার্থীদের উপর হামলা হয়, বিভিন্নভাবে হামলা হয়। এ সময় চবি উপাচার্য অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন। তিনি জানান, আহত হওয়ার কথা শুনেই প্রশাসন তাকে দেখতে গিয়েছে, সাথে সাথে তাকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ন্যাশনাল হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তাকে আর্থিকভাবে সহায়তা করা হচ্ছে। শাটলের নিরাপত্তার বিষয় নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে এবং তিনি আরও বলেন, ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসব। শাটলের নিরাপত্তা বলয় শক্তিশালী করতে কী কী পদক্ষেপ নেওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা করা হবে। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সেই আস্থা না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাই আহত কেন? We want justice. Justice, justice. Justice, justice. We want justice. We want justice. Justice, justice. আবু বকর সিদ্দিক তারেক, আমাদের মুক্ত কণ্ঠ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমাদের মুক্ত কণ্ঠ, সত্যের পথে সব সময়।